নিজের ভিডিও নিজে দেখেই একদিনে 1000 ঘন্টা, 4 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন। এটা কি আদৌ সত্য? বা কিভাবে নিজের ভিডিও নিজে দেখে তোমরা একদিনে 1000 ঘন্টা ওয়াচ টাইম বা 4 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে? আজকে এই ভিডিওতে একদম সঠিক পদ্ধতি তোমাদের বলবো, একদম সঠিক নিয়মে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে খুব সহজে পূরণ করবে। জানতে হলে আজকে এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এতদিন ইউটিউবে প্রচুর পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে তোমাদের কিন্তু বহুদিন সময় লাগে এবং অনেকের কাছে একটা আতঙ্ক লেগে যায় যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। সবার প্রথম আমরা শিখবো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা মানে কত মিনিট আমাদের পূরণ করতে হবে বা কত ভিউজ হলে আমাদের চ্যানেলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। আমি যখন প্রথম ইউটিউবে কাজ শুরু করেছিলাম আমার মাথায় এই প্রশ্নটা এসেছিল, আমার মনে হয় তোমাদের মধ্যেও আসে, অ্যাকচুয়ালি আমাকে কত ভিউজ কমপ্লিট করতে হবে, এই ভিউজ কমপ্লিট করলে তবেই আমার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আচ্ছা, আমার আরো একটা জিনিস মনে এসেছিল, যেটা হচ্ছে যে কত লাখ মিনিট বা কত হাজার মিনিট পূরণ করলে আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। তো আমার মনে হয় এই প্রশ্নগুলো তোমাদের মনেও আসে। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু একদম ক্লিয়ার করতে পারবে যে তোমাদের চ্যানেলে অ্যাকচুয়াল কত ভিউজ কমপ্লিট করলে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ এটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, যেরকম তুমি এই ভিডিওটা থেকে উপকার পেয়েছো ওরাও যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয়। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাও যে মূল ভিডিওতে। তার আগে বলি, যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো দেখো, সবার প্রথম আমি বলি, আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমরা সকলেই জানি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন। 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন। আর কি প্রয়োজন? এই 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। কিন্তু একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন নেই। একটা শর্ট ভিডিও চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, তার সাথে কি প্রয়োজন? 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন। 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো একটা শর্ট চ্যানেলে তোমরা কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে এবং একটা লং ভিডিও চ্যানেলেও তোমরা কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে। তার আগে তোমাদের বলি, এই যে অ্যাকচুয়ালি 4000 ঘন্টা যে ওয়াচ টাইম, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে অ্যাকচুয়াল কত হাজার মিনিট? দেখো, 2,40,000 মিনিট। 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে 2,40,000 মিনিট। এই 2,40,000 মিনিট যদি আমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের চ্যানেলে কত ভিউজ প্রয়োজন? দেখো, 2,40,000 মিনিট যদি তুমি তোমার চ্যানেলে কমপ্লিট করতে চাও, তো অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি তোমার 2 মিনিট করে থাকে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি তোমার 2 মিনিট করে থাকে, তাহলে তোমাদের চ্যানেলে 1,20,000 ভিউজ প্রয়োজন। কত ভিউজ প্রয়োজন? 1,20,000 ভিউজ প্রয়োজন। আবার যদি এই 2,40,000 মিনিট তুমি 3 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশনে পূরণ করতে চাও, মানে তোমার চ্যানেলে ধরো 3 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে, প্রত্যেকটা অডিয়েন্স তোমার 3 মিনিট করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেয়, তোমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ 3 মিনিট করে মানে ওয়াচ টাইম আসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের চ্যানেলে 80,000 ভিউজ হলেই তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। আবার যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাদের 4 মিনিট করে হয়, তাহলে এই 2,40,000 মিনিটস ওয়াচ টাইম পূরণ করতে তোমাদের মাত্র লাগবে 60,000 ভিউজ। মাত্র কত ভিউজ লাগবে? 60,000 ভিউজ। কিন্তু যদি তোমাদের চ্যানেলে 2 মিনিটেরও কম তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে, তাহলে তোমাদের অ্যাভারেজ কত লাগবে? 1.5 লাখ ভিউজ লাগবে। এইবারে এই যে ভিউজ গুলো আমি তোমাদের বললাম, এই যে এতগুলো ভিউজ আমি তোমাদের বললাম, এই ভিউজ গুলো কি পার্টিকুলার একটা ভিডিও থেকে প্রয়োজন? না, অল টোটাল ভিডিও থেকে প্রয়োজন। লাস্ট 365 দিনে তোমরা যে ভিডিওগুলো আপলোড করবে, অল টোটাল ভিউজ মিলিয়ে তোমাদের এই 2,40,000 মিনিটস মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। ক্লিয়ার হলো এটা তোমাদের? এইবার বলি যে লং ভিডিও চ্যানেলে তোমরা কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে, আবার শর্ট ভিডিও চ্যানেলে তোমরা কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে। দেখো, লং ভিডিও চ্যানেলে তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমাদের কিন্তু রেশিওটা 16:9 রেশিও হয়, ঠিক আছে? কত রেশিওতে আমরা ভিডিও আপলোড করি? 16:9 রেশিওতে। মানে আমরা যদি ফোনটাকে সোজা করে ধরি, সেটাকে হয় 9:16 রেশিও। এরকম ভাবে যদি ফোন আমরা ধরি, তাহলে আমাদের ফোনটা 16:9 রেশিও হচ্ছে না। যদি এইভাবে ফোনটা ধরি, তবেই হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে 16:9 রেশিও। তাহলে লং ভিডিও যখন শুট করব, তখন আমরা ফোনটাকে আরেকভাবে ধরবো, মানে এইভাবে ধরবো। আর যদি শর্ট ভিডিও শুট করি, তাহলে আমরা ফোনটা সোজাভাবে ধরবো। ক্লিয়ার করতে পারলাম?
তাহলে শর্ট ভিডিও রেশিও কত? 9:16 রেশিও। তাহলে এই যে 9:16 রেশিওতে যখন আমরা ভিডিও আপলোড করি, সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। যখন আমরা লং ভিডিও আপলোড করি, সেই ভিডিওর ওয়াচ টাইমই কিন্তু কাউন্ট হয়। ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এইবার ধরো ডে 1-এ তুমি একটা ভিডিও আপলোড করেছো, ডে 1-এ তুমি একটা ভিডিও আপলোড করেছো, তোমার সেই ভিডিওটাতে 50টা ভিউজ গেছে, সেখান থেকে তোমার ওয়াচ টাইম অ্যাড হবে, ঠিক আছে। ডে 2-তে তুমি একটা ভিডিও আপলোড করেছো, সেখানে তোমার 100টা ভিউজ গেছে, তো সেখান থেকেও তোমার ওয়াচ টাইম অ্যাড হবে। এইবারে আস্তে আস্তে তুমি যখন প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, তোমার ইমপ্রেশনটা কিন্তু বাড়ছে, যেরকম ইমপ্রেশন দেবে সেরকম অনুযায়ী ওয়াচ টাইম তোমাদের কমপ্লিট হবে। তো এখন প্রশ্ন, এই যে ধরো যদি তোমাদের ভিডিওতে 50টা ভিউজ আসে, তাহলে তোমাকে বুঝতে হবে একটা ডে 1-এ যদি তোমার 50টা ভিউজ আসে, সাধারণত আসে না। ডে 1-এ তুমি যখন একটা লং ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড করবে, তখন হয়তো 10টা থেকে 12টা কি একটাই ভিউজ আসবে। আমার চ্যানেলে যেরকম 0 ভিউজ এসে পড়েছিল, ঠিক আছে, টেক উইথ মি আমার যে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু আমার 0 ভিউজ হয়ে পড়েছিল। তো যাই হোক, যখন তুমি ডে 1-এ 50টা ভিউজ পেলে, তখন তো তোমার চ্যানেল একদম খুশি, মানে গ্রো একদম হবে 100%। কিন্তু যদি একটা ভিউজ আসে, সবার প্রথম দেখো এই যে ভিউজটা আসে কি করে, ইউটিউব ভিউজ ক্যালকুলেট করে কি করে, সেটা আমাদের আগে বুঝতে হবে। তো চলো সেটা আমি তোমাদের আগে বুঝিয়ে দিই। এখানে দেখো, সবার প্রথম যখন আমরা ডে 1-এ একটা ভিডিও আপলোড করলাম, লং ভিডিও আপলোড করলাম, ইউটিউব কি দেয়? ইমপ্রেশন দেয়। ইউটিউব কি দেয়? ইমপ্রেশন দেয়। ধরো একটা ভিডিওতে ইমপ্রেশন দিল ইউটিউব সবার প্রথম 10টা, তো সেই 10টা ইমপ্রেশন থেকে তোমার ভিউজ আসলো হচ্ছে 5টা, তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হলো? 50%। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হলো? 50%। এইবারে ইউটিউব কি করলো, যে তোমার ভিডিওটা বুঝলো যে হ্যাঁ অডিয়েন্স পছন্দ করছে, তোমার সেই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে, তখন ইউটিউব ভিডিওতে ইমপ্রেশন দেবে 20টা। এরপর সেই 20টা ভিউজ থেকে তোমার 20টা ইমপ্রেশন থেকে 20 জনের কাছে যখন পাঠালো, এই 20 জন থেকে তোমার ভিডিওতে ভিউজ হলো 10টা, তাহলে আবার কত পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলো? 50%। ক্লিয়ার হলো? এরপর হঠাৎ করে ইউটিউব ইমপ্রেশন দিয়ে দিল 100টা, ঠিক আছে, 100 জনের কাছে হঠাৎ করে পাঠিয়ে দিল, তো সেখান থেকে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 20% হবে, যখন তোমার ভিডিওতে ভিউজ আসবে 20টা। ক্লিয়ার হলো? এরপরে ইউটিউব ইমপ্রেশন দিল 150টা ইমপ্রেশন দিলে তখন তোমার 22টা ভিউজ হলো, তখন কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে গেল, তখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হঠাৎ করে দেখবে কমে যাবে, ঠিক আছে। তো তোমাদের ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট চেক করবে তোমরা, তোমাদের ভিডিওর পারফরমেন্সে গিয়ে চেক করবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি তোমাদের প্রপার আসে, মোটামুটি 10%, 8% এরকম থাকে, তাহলে বুঝবে হ্যাঁ নতুন চ্যানেলের জন্য একদম পারফেক্ট আছে। কিন্তু 2%, 3%, 4% এরকম যদি আসে, তাহলে বুঝতে হবে তোমাকে তোমার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, তোমাকে তোমার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, কন্টেন্ট প্রপার দিতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমরা হাই করতে পারবে, তখনই তোমরা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপ করতে পারবে, না হলে কিন্তু তোমাদের ডাউন যাবে, ঠিক আছে। তো এবার বলি যে তোমরা তোমাদের ভিডিওতে যখন অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাবে না, ধরো অ্যাভারেজ ভিউ ডিউরেশনের গ্রাফটা আমি তোমাদের বোঝালাম, যে যদি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট করে আসে, তবেই তো তোমাদের খুব সহজে ওয়াচ টাইম পূরণ করবে। কিন্তু এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে কখন? যখন আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আসে, যখন আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আসে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমাদের যদি বাড়াতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? দেখো, সবার প্রথম আমরা জানি যে আমরা লং ভিডিও যখন আপলোড করি, নতুন চ্যানেল, নিউ চ্যানেলে যখন আমরা লং ভিডিও আপলোড করি, ঠিক আছে, যখন আমরা নিউ চ্যানেলে লং ভিডিও আপলোড করি, তখন আমরা ভিডিওর লেন্থ রাখি, লেন্থ কত রাখি? 4 or 5 মিনিটস, ঠিক আছে। মিনিমাম আমাদের লেন্থ রাখতে হবে 8 to 10 মিনিটস, তবে আমরা অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাবো। তোমাদের অনেকেই বলতে শুনবে যে তোমাদের ভিডিওর লেন্থ যত কমাবে তত অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। 8 থেকে 10 মিনিট মিনিমাম তো তোমরা 10 মিনিট লেন্থ রাখবে। আমরা আমাদের চ্যানেলে দেখবে ভিডিও যখনই আপলোড করি, আমার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম দেখবে 10 মিনিটের উপরে ভিডিওর লেন্থ থাকে, তো সেখানে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাওয়া যায়, এর থেকে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো সহজেই কিন্তু তখন তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার করতে পারলাম এটা? তো তোমাদের লং ভিডিও চ্যানেল যদি হয়, তাহলে তোমরা ভিডিওর লেন্থ 8 থেকে 10 মিনিট রাখবে, প্রপার থাম্বনেল দেবে, প্রপার টাইটেল দেবে, প্রপার ডেসক্রিপশন দেবে, এবং ভিডিওটা প্রপার ভাবে এসইও করবে। আরেকটা জিনিস কি করতে হবে? কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটার উপরে তোমার খেয়াল রাখবে। এইবার আসি শর্ট ভিডিও। এই যে শর্ট ভিডিও চ্যানেলে কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে? দেখো, শর্ট ভিডিও চ্যানেলে অ্যাকচুয়াল লাইভ করেই তোমরা ওয়াচ টাইম পূরণ করতে পারবে, কারণ শর্ট ভিডিওতে ভিউজ কাউন্ট হয়, শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হয়,
ওয়াচ টাইম কাউন্ট হয় না, ওয়াচ টাইম শর্ট ভিডিওতে কিন্তু কাউন্ট হয় না, শর্ট ভিডিও শুধু ভিউজ কাউন্ট হয়, আর লং ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয়। ক্লিয়ার করতে পারলাম? এরপরে তোমাদের বলি যে তোমরা যেটা সবার প্রথমে আমি টাইটেলের এবার তোমাদের বলি, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, নিজের ভিডিও নিজে দেখেই ওয়াচ টাইম কমপ্লিট করা। দেখো অনেকেই যারা নতুন ইউটিউবে কাজ করি আমরা বা কাজ করা শুরু করি, আমরা কিন্তু অনেকেই কোনটা ঠিক করছি বা কোনটা ভুল করছি সেটা কিন্তু আমরা জানি না, আমাদের অজানা থাকে। তো আমরা কি করি, আমরা ভাবি আমরা আদার্স বাড়ির লোকের ফোন দেখে আমাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়িয়ে দেবো। কিন্তু তোমরা বলো, এই যে ভিডিও মিডিলে আমি তোমাদের দেখালাম যে তোমাদের 1,20,000 ভিউজ কমপ্লিট করতে হবে, 80,000 ভিউজ কমপ্লিট করতে হবে, তো নিজের ভিডিও নিজে দেখে কখনো 80,000 ভিউজ দেওয়া সম্ভব? কখনো সম্ভব কি? তো ভিউজ দিয়েও বা কি হবে, কারণ যখন তুমি চ্যানেলটা মনিটাইজ করে নিলে তারপরে তোমার তো অ্যাকচুয়াল অডিয়েন্স তো আসছে না, তুমি তো তোমার ভিডিও দেখে মনিটাইজ করলে, তারপরে তারপরে ইনকাম কিভাবে করবে? সারা জীবন এরকম ভিডিও দেখতেই থাকবে, নিজের ভিডিও নিজে, তো কখনোই এটা সম্ভব নয়। তো আমি একটাই জিনিস তোমাদের সাজেস্ট করবো, এই জন্য জেনুইন ভাবে কাজ করো, জেনুইন প্রসিডিওর ফলো করো, দেখবে তোমরা কিন্তু খুব সহজে মনিটাইজ করতে পারবে। আরেকটা জিনিস বলি এই ভিডিওর শেষে, যে আমি যখন প্রথম তোমাদের দেখিয়েছিলাম বা থাম্বনেলেও যেটা দিয়েছি, একদিনে 1,000 ঘন্টা, 4 দিনে 4,000 ঘন্টা, এটা কিভাবে পসিবল? এটা একমাত্র কিন্তু লাইভ করে পসিবল। তোমরা লং ভিডিওতেও লাইভ করতে পারো, আবার শর্ট ভিডিওতেও লাইভ করতে পারো। এই লাইভের ফলে কিন্তু তোমরা একদিনেই 1,000 ঘন্টা পূরণ করতে পারবে। হ্যাঁ, একদম গ্যারেন্টি, একদিনে 1,000 ঘন্টা বহু চ্যানেল পূরণ করেছে। তো সেক্ষেত্রে তোমাদের লাইভ কিন্তু মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা করতেই হবে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, ওই 10-15 মিনিট লাইভে এসে বসে গেলাম, তাহলে কিন্তু লাইভ থেকে কখনোই ওয়াচ টাইম পূরণ করা সম্ভব নয়। লাইভ তোমাদের কিন্তু একমাত্র রাস্তা, যদি চ্যানেলটার বয়স অনেক দিন হয়ে যায়, তোমাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা লাইভ করতে পারো। লাইভ করে কিন্তু ওয়াচ টাইম বহু চ্যানেলে কমপ্লিট হয়েছে, তারপরে তারা আর্নিং করছে। হ্যাঁ, আর্নিং যে হয় না তা নয়, ভিডিও যদি প্রপার থাকে তাহলে কিন্তু অবশ্যই আর্নিং করা পসিবল। তো লাইভ করেই কিন্তু একমাত্র সম্ভব একদিনে 1,000 ঘন্টা, 4 দিনে 4,000 ঘন্টা। তবে 15-20 মিনিট নয়, লাইভ যতক্ষণ পারবে, এবং ফেস লাইভ করবে। ওই লাইভ চালিয়ে দিয়ে নাইট লাইভে বসে দিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে, আবার অনেকে 9 ঘন্টা 11 ঘন্টাও দেখি লাইভ চলছে। তো সেখানে তোমরা নিজেদের ফেস দেখাও না, লাইভ খানিকক্ষণ থাকলে তারপরে উঠে চলে গেলে লাইভ ওইভাবেই ব্যাক ক্যামেরা চললো। তো এইভাবে করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে। এবং লাইভের প্রত্যেকটা টাইটেল, লাইভের প্রত্যেকটা থাম্বনেল, এগুলো কিন্তু চেঞ্জ রাখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। এখন 2025-এ কিন্তু বহু আপডেট আসছে, যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু ফলো করা উচিত, না হলে কিন্তু চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে না, ঠিক আছে? যার জন্য তোমাদের বলি যে ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। তো যাই হোক, আশা করছি বুঝতে পারলে। এবং ভিডিও টাইটেলটা একটু অন্যরকম দেওয়ার কারণ হচ্ছে তোমরা এটাই চাও যে নিজের ভিডিও নিজে দেখে আমি ওয়াচ টাইম পূরণ করি। আসল কিন্তু ফ্যাক্ট এটা নয়, নিজের ভিডিও নিজে দেখে কখনোই পূরণ করা সম্ভব নয়, এবং পূরণ করলেও তোমরা চ্যানেল মনিটাইজ করার পরে তুমি কিন্তু আর্নিং করতে পারবে না, বা অন্য আদার্স জায়গা থেকে তোমরা পেড ওয়াচ টাইম নাও, পেড সাবস্ক্রাইবার নাও, তো এগুলো কিন্তু করে আদৌ লাভ হয় না। হ্যাঁ, বহুদিন চ্যানেলের বয়স হয়ে যাচ্ছে, চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, কন্টেন্ট প্রপার আছে, বা দীর্ঘদিন কাজ করে যাচ্ছ, মনিটাইজ করতে পারছো না, ধরো 100টা সাবস্ক্রাইবারের জন্য তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তখন তুমি পেড সাবস্ক্রাইবার নিতে পারো। বা ধরো 3,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, বা 3,500 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, চ্যানেলটার বয়স একদম মুখোমুখি হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা 500 ঘন্টা কি 700 ঘন্টা ওয়াচ টাইম পেড করতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একদম শুরুতেই পুরোটাই ওয়াচ টাইম কিনে নেওয়া বা পুরোটাই সাবস্ক্রাইবার কিনে নেওয়া, এটা আমি কখনোই বলবো না যে ঠিক চয়েস বলে বা ঠিক ডিসিশন বলে। তো বাকিটা তোমাদের ডিসিশন। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।